আচ্ছা, গ্রুপ আর 1 আর 2 দেখছো কিনা বা পারবা কিনা? গ্রুপ 1 2 এর অঙ্ক। জি স্যার। আচ্ছা, তাহলে গ্রুপ 3-এ চলে যাই। গ্রুপ 3-এ দেখো প্রায় সবগুলোই ইনভার্স টাইপের, মানে ইনভার্স না তো ই টু দি পাওয়ার এক্স টাইপের। গ্রুপ 3 হচ্ছে অনুশীলনী 9 জি। যে গ্রুপ 3-এর অঙ্কগুলো ই টু দি পাওয়ার এক্স টাইপের। 25 নাম্বার আর ওই 27 বা 26 প্রায় একই নিয়মের অঙ্ক। যে যদি আমরা 25 নাম্বারের লন নেই তাহলে ওই ধরনের অঙ্কে চলে যাব। আচ্ছা, আমরা একটা দিয়ে শুরু করি। গ্রুপের কোনটা দিয়ে শুরু করব অঙ্ক? অঙ্কের নিয়ম আগের মতোই। স্যার করেন, যেটা ইম্পর্টেন্ট বিষয়টা দিয়ে করেন। এই যেমন 25 নাম্বার আর 29 এই দুইটাই বেশি আসছে। আর 26 27 আসছে, কিন্তু সবগুলোর নিয়ম সেম। আচ্ছা, 25 নাম্বারটাই দিয়ে শুরু করি। 25 দেওয়া আছে। y equal to e to the power a sin inverse x। এটার প্রশ্ন কিন্তু এমন থাকতে পারে বিকল্প, যে লন দিয়া লন y ইকুয়াল টু a sin inverse x। তো এটা যদি লন দেওয়া থাকে, আমরা যদি উভয় পাশে ই নেই, ই লন y, ই আর লনে কাটা যায়, তাহলে এই ডাক আর এই ডাক মূলত সেম। আবার উভয় পাশে লন নিয়েও আমরা করতে পারবো এই অঙ্কটা এইভাবে। তাহলে ওই ডাক থাকলে ওই ডাকে আনা যাবে, আবার এই ডাক থাকলে ওই ডাকে নেওয়া যাবে। এটার আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করব। এক্স এর সাপেক্ষে করলে ডিওয়াই ডিএক্স। বলো ই টু দি পাওয়ার এক্স থাকলে ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স। আর যেহেতু এ সাইন ইনভার্স এক্স এটা এক্স না, সেহেতু এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এ রইল সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এর আগে শিখছি, আর এটা প্রমাণটা y1 y2 দিয়ে দেওয়া, তাই আমরা ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে y1 লিখলাম। তাহলে আমরা জানি কি, যে যদি কোনো কিছু নিচে চলে যায় তাহলে ওটারে আমরা অন্য পাশে উপরে উঠাই দিব, এটারে এই পাশে নিয়ে এসে বললাম। আর এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, দাও ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এই অংশটা আর এইটা সেম জিনিস। তাহলে এটার পরিবর্তে এইটা, এই অংশটা আর এই অংশ, এই অংশটা সেম। তাহলে এটার পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি, √1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইন্টু এ ওয়াই, যেহেতু y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এখন বলো যে আমরা রুট থাকলে কি করব? রুট থাকলে আমরা জানি যে স্কোয়ার করে নিতে হয়, তাহলে আমরা স্কোয়ার করে নিব 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বর্গ করে। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে করলে এটা ইউ আর এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ইউ আর এটা ভি। তাহলে ইউ ভি ডিফারেন্সিয়েশন
u into ddx of v plus v into ddx of u আর a স্কয়ার যেহেতু ধ্রুবক এটা ডিফারেন্সিয়েশনের বাইরে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন করব বলো y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি y1 স্কয়ার y1 স্কয়ারের ডিফারেন্সিয়েশন হলো প্রথমে y স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2y1 তাহলে y1 যেহেতু x না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে y2 y1 স্কয়ার 1 এর 0 মাইনাস 2x হ্যাঁ এখন সারা বলো y স্কয়ার তাহলে কি হবে 2y ddx of y বা y1 হ্যাঁ y1 যেহেতু y1 y2 দিয়ে করতেছি তাহলে আমরা লিখবো y1 তাহলে 1 মাইনাস x স্কয়ার 2y1 y2 মাইনাস 2x y1 স্কয়ার a স্কয়ার 2y y1 তাহলে দেখো আমাদের 2y1 সব পাশ থেকেই ভাগ যায় তাহলে 2y1 দ্বারা ভাগ করে দেই 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 a স্কয়ার y এটাই প্রমাণ করতে বলছে দেখাইতে বলছে 2y1 দ্বারা উভয় পাশে ভাগ করো এখন দেখো যে এই যে গ্রুপটা করাইলাম 3 নাম্বার গ্রুপ এখান থেকে কোনোটা করাবো কিনা শুধু মনে রাখলেই হবে যে আমাদের রুট থাকলে স্কয়ার করব আর কোনো কিছু নিচে চলে গেলে ওটারে আমরা অন্য পাশে উপরে উঠাই দিব তাহলে পারার কথা দেখো এখান থেকে 25 হতে 30 এর মাঝে অন্য কোনোটা করাবো কিনা 25 হতে 30 হ্যাঁ ফাতেমা বলো খারাপ না করাইতে হলে বলো যে করাইতে হবে না আগে দেখো সবগুলো হ্যালো স্যার দেখি আর ও আচ্ছা দেখে নাও স্যার 29 নাম্বারটা করাবেন আচ্ছা 29 নাম্বার 29 নাম্বার কোনটা দিয়ে করাবো ডাক দুইটাই আছে দাও এই যে এই সিস্টেমের ডাক যে লন দিয়েও লেখা যায় এই যে যেটা আমি বুঝাইছিলাম আবার ইচ্ছা করলে ই টু দি পাওয়ার এক্স দিয়েও লেখা যায় কোন ডাক দিয়ে করাই দিব বা একসঙ্গে দুইটা নিয়মই করাই দিই 29 যে উভয় পাশে লন নিয়ে একটা তো এইভাবে করাইলাম লন নেওয়া ছাড়া আরেকটা লন নিয়ে করাবো না লন ছাড়া করাবো কোনটা নিয়মে করাবো হ্যাঁ ফাতেমা বলো
এখন যেই নিয়মে করাইলাম ঠিক সেই নিয়মে করাবো? না স্যার, অন্য নিয়মে করে তো। আচ্ছা, তাহলে উভয় পাশে লন নিয়ে করি। লন নিয়ে পাই, তাহলে লন নিলে লন ওয়াই, লন ই, লন আর ইতে কাটা যায়, লন ওয়াই সমান টেন ইনভার্স এক্স, যেহেতু ওই যে লগ ই বেস ই বা লন ই সমান 1, বা যদি এক্স থাকে তাহলে এক্স, এই সূত্র অনুযায়ী। এখন উভয় পাশে ডিফারেন্সিয়েশন করে, তাহলে লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই, আর ওয়াই যেহেতু এক্স না, ডিওয়াই ডিএক্স। আর টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওই যে আমরা ডিওয়াই ডিএক্স কে আগে লিখা নেই, y1। তাহলে ওই যে আমরা শিখছি যে নিচে পড়লে সেটাকে উপরে উঠাবো, তাহলে দুই পাশে নিচে আছে, অন্য পাশে উপরে নিয়ে আসি, y1 y। তাহলে এখন আবার ডিফারেন্সিয়েশন করি, अगेन ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ইউভি পড়ছে, ইউ ইন্টু, যেহেতু এটাতে রুট ছিল না তাহলে একটা স্টেপ আমাদের এখানে কমে গেছে, স্কোয়ার করা লাগে নাই, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, আর এটা ডিওয়াই ডিএক্স, 1 প্লাস এক্স স্কোয়ার, y1 এর ডিফারেন্সিয়েশন y2, y1 এটা 1 এর 0 এক্স স্কোয়ার টু এক্স, ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি y1। তাহলে এখন দেখবো যে আমরা কিভাবে প্রমাণটা মিলানো আছে ওইভাবে মিলাই দিই। 1 প্লাস এক্স স্কোয়ার y2 সবগুলো কিছুই বাম পাশে আছে, 2x y1, y1টাকে বাম পাশে নিয়ে আসলে তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস y1 কমন যায়, 2x মাইনাস 1 y1 সমান সমান 0, এটাই প্রমাণিত। তাহলে তুমি চাইলে লন নিয়ে করতে পারবা, আবার লন দিয়ে থাকলে ই নিয়ে ওইটার উল্টা করতে পারবা। এখন দেখো যে গ্রুপ 4-এ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সেম, একই কাজই করবো, ওই নিয়মে আগায় যাবো, খালি যে নিচে পড়লে উপরে উঠাবো আর স্কোয়ার করব। তাহলে এখান থেকে দেখো গ্রুপ 4 হতে কোনটা করে দিব, এইখানেও যে গ্রুপ 4 হতে কোনটা করবো। স্যার এখানে গ্রুপ 4 কি দুই মানে 31 32 এক নিয়মের আর 33 34 আরেক নিয়মে? 31 32 না 33 সবই একই নিয়ম, খালি তুমি ডিফারেন্সিয়েশনের মতো দুইবার ডিফারেন্সিয়েশন করবা, প্রমাণ একই মিল সবগুলোই। প্রমাণ তোমার নিয়ম মাফিক প্রমাণ মিলে যাবে। আর আমরা দেখো কয়েকটা জিনিস ফলো করবা, যে এই একটা অঙ্ক করতে আমরা কি কি টার্ম ফলো করবো। একটা হলো একবার ডিফারেন্সিয়েশন করলাম, করার পরে রুট থাকলে স্কোয়ার করে নিব। আর যদি দেখি একবার ডিফারেন্সিয়েশন করার পরে যে ওয়াই এর মানটা ব্যবহার করা যায়, যে ওয়াই এর মানটা যদি বসানো যায় ওটা বসায় নি, বসাবো, রুট থাকলে স্কোয়ার করব, আর নিচে বললে উপরে উঠাবো। এই কাজগুলো তুমি যদি ধারাবাহিক করে যাও তাহলে যে কোনোটাই মিলে যাবে, বাড়তি কোনো পরিশ্রম ছাড়াই। আমরা চেষ্টা করব মানটা বসানো যাতে যায়, ওয়াই এর মানটা যাতে বসানো যায় রিপিট।
আর 32 নাম্বারটা সরাসরি প্রশ্ন দেওয়া নাই, মানে একটু পেঁচাইয়া প্রশ্ন দেওয়া, সৃজনশীল তো একটু পেঁচাইয়া দেওয়া, যে ওই যে ওয়াই এর পরিবর্তে কজ আলফা বসাই নিতে হবে, বা ওয়াই এর পরিবর্তে কজ আলফা, বা আলফার পরিবর্তে কজ ইনভার্স এক্স, আলফার পরিবর্তে কজ ইনভার্স এক্সটা বসাইতে হবে। হ্যাঁ, দেখো যে কোনটা করে দিবে। খারাপ বলো। স্যার ইম্পর্টেন্টটা কইরা দেন। সহজ কথা, ইম্পর্টেন্ট এখানে চারোটাই বোর্ডে মানে রিসেন্ট আসা অঙ্ক, চারোটাই রিসেন্ট আসা, কিন্তু আমি যদি একটাও না করাই তাও পারবো, 32 নাম্বারটাই করাই, কারণ 32 নাম্বারে একটু কাজ আগে করে নিতে হবে, যে দেওয়া আছে যেটা সবচেয়ে কম আসছে ওটাই করাইলাম, কিন্তু এটা সৃজনশীলে আসা, সৃজনশীলের ফরম্যাটেই দেওয়া, এবং ওয়াই সমান সমান সাইন এ আলফা দেওয়া আছে, তাহলে এক্স সমান সমান কজ আলফা দেওয়া, আলফা সমান কত লেখা যায়, কজ ইনভার্স এক্স, এক্স সমান সমান, তাহলে এখন ওই যে ওয়াই ইকুয়াল সাইন এ আলফা দেওয়া, তাহলে আলফার জায়গায় আলফার মানটা বসাই দিব কজ ইনভার্স এক্স, এখন প্রায় একের মতো অঙ্ক হয়ে গেছে, এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে করলে এটা হবে ডিওয়াই ডিএক্স, আমাদের প্রমাণটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু দিয়ে, না ডিওয়াই ডিএক্স দিয়ে, তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন কস এ কস ইনভার্স এক্স, একবারে তুমি কস ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনও করে দিতে পারো, আমি এক লাইন বেশি করলাম, তাহলে কস এ কস ইনভার্স এক্স, তখন তোমরাই বলে যেতে পারবা এ -1 √1 - এক্স স্কোয়ার। এখন ওই যে আমরা নিয়ম জানি, নিচে থাকলে উপরে উঠাবো, তাহলে √1 - এক্স স্কোয়ার এই পাশে নিয়ে এসে বললাম মাইনাস এ কজ ইনভার্স এক্স, তাহলে রুট থাকলে আমরা জানি কি স্কোয়ার করতে হবে, 1 - এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, মাইনাস হয়ে যাবে প্লাস কজ স্কোয়ার এ কজ ইনভার্স এক্স। সবসময় মনে রাখতে হবে, একবার ডিফারেন্সিয়েশনের পরে আমাদের চেষ্টা করতে হবে যাতে যে মানটা দেয়া আছে সেই মানটা বসানো যায় কিনা, যেমন এই যে ওয়াই এর মানটা আমরা অঙ্কের মাঝে এটা ব্যবহার করতে পারি কিনা সেটা চেষ্টা করব। তাহলে ওয়াই সমান দেওয়া আছে এ কজ ইনভার্স এক্স, সেটা আমরা সাইন এ কজ ইনভার্স এক্স এটাই এখানে বানানোর চেষ্টা করব, দেখা বলো যে বানানো যাবে কিনা। হ্যাঁ বলো বানানো যাবে কিনা, আমাদের সাইন এ কজ ইনভার্স এক্স লাগবে, তাহলে কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 - সাইন স্কোয়ার এ কজ ইনভার্স এক্স। এখন মানটা বসায় দেই, যেহেতু ওই যে সাইন এ কজ ইনভার্স এক্স সমান ওয়াই, পাশে লিখাও দিলাম যে যেহেতু ওয়াই ইকুয়াল সাইন এ কজ ইনভার্স এক্স, এই মানটা ব্যবহার করছি আমরা, 1 - এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। এখন আবার ডিফারেন্সিয়েশন, এগেইন differentiate with respect to x,
তাহলে ইউভি মেথডে ডিফারেন্সিয়েশনটা করবো আমরা। তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি। তোমাদের যদি ওই যে ডিওয়াই ডিএক্স এর ফরম্যাটে ডিফারেন্সিয়েশন করতে সমস্যা হয়, তাহলে y1 y2 দিয়ে অঙ্কটা করবা, পরে আবার মান বসায় দিবা। মানে y1 এর মান ডিওয়াই ডিএক্স আর y2 এর মান ডি স্কয়ার y ডিএক্স স্কয়ার। তাহলে এটা ইউভি। আর এ স্কয়ার বাইরে রইল ডিডিএক্স অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার। হ্যাঁ ফাতেমা বলো, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার এটার ডিফারেন্সিয়েশন কি? এই অংশের ডিফারেন্সিয়েশন কি? এই যে এই অংশটার। স্যার হ্যাঁ বলো, সারাপ পারবা? এখন আমরা যদি পাশে একটু ঘুরাই নিয়ে লিখি যে এই এই কথাটা উল্লেখ থাকতো যে ডিডিএক্স অফ y1 স্কয়ার, y1 স্কয়ার আর ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার একই কথা। y1 স্কয়ার থাকলে আমরা কি লিখতাম? 2y1 y2। সেম জিনিস এখানেও, যে স্কয়ার থাকলে সামনে চলে আসবে, তাহলে 2 ডিওয়াই ডিএক্স। আর এটা যেহেতু ডিওয়াই ডিএক্স, আবার ডিফারেন্সিয়েশন করলে হবে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। না বুঝলে জিজ্ঞাসা করো, আমি আর একটু ভাঙ্গা লিখি। 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কয়ারের 2x এ স্কয়ার, 1 এর 0। এখন বলো এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 2y, y তো আর x না, ডিওয়াই ডিএক্স। সারাপ বলো, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে 2 ডিওয়াই ডিএক্স, 2 ডিওয়াই ডি, আচ্ছা গুণ করে নেই পরে। মাইনাস 2x ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো 2 ডিওয়াই ডিএক্স সবগুলোর থেকেই কাটা যায়। 1 মাইনাস এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। 2 2 কাটা গেছে, আর একটা ডিওয়াই ডিএক্স কাটা গেছে, তাহলে মাইনাস এ স্কয়ার ওয়াই 2 ডিওয়াই ডিএক্স তারাও উভয় পাশে ভাগ করে। এখন আসো যে আমাদের প্রমাণটা যেভাবে আছে ঠিক সেইভাবে সাজিয়ে দিই। যে 1 মাইনাস এক্স স্কয়ার, এরপরে আছে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এ স্কয়ার ওয়াই। এখন যদি মনে হয় যে এইভাবে ডিওয়াই ডিএক্স রেখে করতে কষ্ট হয়, তাহলে আরেকটা সহজ পদ্ধতি আছে, যে আমরা এই যে এইভাবে একটা প্রমাণ শেষ করব। এই আগেরটাই যাই, এই ধরো এইভাবে প্রমাণটা শেষ করলাম, যে প্রমাণটা আছে এর পরের লাইনে আমরা এইভাবে লিখে দিব 1 মাইনাস এক্স স্কয়ার ওয়াই 2 মানে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার এক্স ডিওয়াই ডিএক্স এ স্কয়ার ওয়াই। তাহলে আমরা y1 y2 দিয়ে প্রমাণটা শেষ করব, শেষ করে পরে ডিওয়াই ডিএক্স দিয়ে এইভাবে লিখে দিব, তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে, সমস্যা নেই। দুইটা একই প্রসেস, কিন্তু এইভাবে করতে একটু কষ্ট কষ্ট মনে হবে তোমাদের, ওই ডিওয়াই ডিএক্স রেখে। তাহলে দেখো বুঝতে পারছো কিনা?
হ্যালো, হ্যাঁ সারা, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো গ্রুপ 4 হতে আরো কোনোটা করাবো কিনা? হ্যাঁ বলো, কোনোটা অন্য কোনোটা দেখা বলো যে আর কোনোটা করাবো কিনা। হ্যাঁ ফাতেমা, জি স্যার। করাবো না গ্রুপ 5-এ চলে যাব? গ্রুপ 5-এ চলে যাও। আচ্ছা, গ্রুপ 5-এ দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে একটা, 35 নাম্বার, বাকিগুলো বুয়েট কুয়েট চুয়েটে আসছে, ওগুলো ভর্তি পরীক্ষার জন্য। তাহলে 35 নাম্বারটাই করাইলাম, গ্রুপ 5। এটাও কিছু না, বাড়তি কোনো কষ্ট নাই, আমরা আগের নিয়মেই করতে থাকবো। দেওয়া আছে ওয়াই ইকুয়াল e⁻x cos x। তাহলে এটা কি দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমরা দেখে বুঝছি। তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করে দিব। dy dx মানে y1, আর ইউভি মেথড ddx of v cos x ddx of e⁻x, dy dx মানে y1, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, cos x e⁻x। তাহলে দেখো e⁻x টা আমরা চাইলে কমন নিয়ে নিতে পারি। e⁻x কমন নিলে cos x মাইনাস sin x y1। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো মান কিন্তু আর বসানো যায় না ওইভাবে, যে মান বসাইলে সব মানে চলে আসে এমন হয় না। তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে y1 এর ডিফারেন্সিয়েশন করলে y2, আর এটা ইউভি, ইউ ইন্টু ddx অফ ভি প্লাস ভি ইন্টু ddx অফ ভি। তাহলে ddx অফ e⁻x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, sin x এর cos x প্লাস cos x sin x e⁻x। আবার দেখো e⁻x আমাদের কমন যায়, sin x মাইনাস cos x প্লাস cos x মাইনাস sin x।
তাহলে cos x কাটা, তাহলে -2e⁻x sin x y2 এর মান। তাহলে দেখো আমাদের কি এখন প্রমাণ মিলে গেছে? আমরা তো y2 পর্যন্ত চলে গেছি, কিন্তু প্রমাণ কিন্তু আমাদের মিলে নাই। তাহলে আমরা প্রমাণ মিলানোর আর চেষ্টাও করবো না, লেফট হ্যান্ড সাইডে নিয়ে মান বসাই দিব। এমনি তো মিলানো যাবো, কষ্ট করে করে আমরা কষ্ট আর করতেই যাব। আমরা কষ্ট না করে লেফট হ্যান্ড সাইড লিখবো y2, যেই প্রমাণগুলো সরাসরি মিলবে না সবগুলো অঙ্কই তোমরা এইভাবে করবা, যে এইভাবে লেফট হ্যান্ড সাইড লিখে মান বসাই দিবা। তাহলে আর কষ্ট করতে হবে না, কষ্ট অঙ্ক নিজে নিজেই করবে। e⁻sin x -2y1, y1 এর মান দেখে আমরা বসাই দিব e⁻cos x sin x। তাহলে y1 এর মান হচ্ছে e⁻cos x sin x। এরপরে y এর মান হচ্ছে e⁻x cos x, e⁻x cos x। তাহলে দেখো সবগুলো থেকে 2e⁻x কমন যায়, কমন নেওয়ার দরকার নেই, খালি গুণ করে দিই। -2e⁻x sin x, 2e⁻x cos x, মাইনাসে মাইনাসে প্লাস 2e⁻x sin x প্লাস 2e⁻x cos x। তাহলে দেখো আমাদের এইটার সঙ্গে এটা কাটা যায়, এটার সঙ্গে এটা কাটা যায়, কাটাকাটি যাওয়ার পরে হয় শূন্য, আমাদের প্রমাণও করতে বলছে শূন্য। তাহলে এটাই আমাদের প্রমাণ। এখন দেখো যে তোমরা যদি গ্রুপ প্লাসের আরো কোনোটা বা গ্রুপ 6 এর কোনোটা করতে চাও করাই দিব, কিন্তু অতটা জরুরি না। বলো করাবো কিনা, আর এটা বুঝতে পারছো কিনা। তাহলে যেগুলো প্রমাণ সরাসরি মিলবে না, যেমন গ্রুপ প্লাসের কোনোটারই প্রমাণ সরাসরি মিলে যাবে না, এগুলো সবগুলোই লেফট হ্যান্ড সাইডে বসাই দিলে মিলবে, বা একটু গুণ টুন করে মিলাইতে হবে, ওই ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমরা কোনো গুণ টুন করতে যাবো না, সরাসরি লেফট হ্যান্ড সাইডে বসাবো। হ্যাঁ ফাতেমা বলো আরো কোনোটা করাবো কিনা। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরের অধ্যায়ে চলে যাই। হ্যাঁ সারা বলো আরো করাবো কিনা। না স্যার। আচ্ছা, তাহলে এর পরের অধ্যায়ে চলে যাবো আমরা। এর পরের অধ্যায় হলো স্পর্শক ও অবিলম্ব। যেমন তোমাদের গুরুত্বপূর্ণ 3টা চ্যাপ্টার, একটা হলো ওই যে পর্যায়ক্রমিক, এরপরে স্পর্শক অবিলম্ব, আর একটা হলো সর্বোচ্চ সর্বনিম্ন। এই 3টা অধ্যায় মূলত গুরুত্বপূর্ণ। অবিলম্ব, তাহলে আমাদের চিনতে হবে স্পর্শক কোনটা আর অবিলম্ব কোনটা। আমরা যেমন এইভাবে যদি আঁকা বাঁকা রেখা আঁকাই, তাহলে আমরা যদি এখানে কোনো সরল রেখা টানি, একটু এদিক দিয়ে ধরো একটা রেখা টানলাম, রেখাটা একটু ইয়েতে চলে গেছে, এই ধরো এই লাল রেখাটা কি, এই লাল রেখাটা হচ্ছে স্পর্শক। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের স্পর্শক, যে এই বক্ররেখাটার একটু টাচ করে গেছে, তাহলে এটা হলো আমাদের স্পর্শক। আর এই যে স্পর্শ বিন্দু, যেই বিন্দুতে স্পর্শ করছে, এই ধরো এই বিন্দু, এই বিন্দুতে যদি কোনো আমরা লম্ব আঁকাই, যে স্পর্শ বিন্দু দিয়ে গেছে এমন একটা লম্ব আঁকাইলাম, এই স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্বটারই বলে অবিলম্ব, এটাকে বলা হয় অবিলম্ব। তাহলে এটা হলো স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব।
এটাকে বলা হয় অবিলম্ব। তাহলে এই এই যে স্পর্শক অবিলম্ব, আমরা স্পর্শক নিয়েই এই চ্যাপ্টারে পড়বো। যে স্পর্শক, আমরা যদি আরেকটা বক্ররেখা আঁকাই, ধরো এটাই আঁকাইলাম, তাহলে এইখানে যদি আমরা একটা স্পর্শক নেই, ধরো কালো কালি দিয়ে নিলাম, ধরো এইটা স্পর্শক। তাহলে এই স্পর্শকটা আমরা যদি এই দিক দিয়ে একটা অক্ষটাই না নেই, এটা এক্স অক্ষ, এই দিক দিয়ে ওয়াই অক্ষ নিলাম, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে এখন বলো যে যে স্পর্শক লাগাইছি সেটা এক্স অক্ষের সাথে সমান্তরাল হইছে না? আমরা যে কালো স্পর্শক লাগাইলাম সেটা এক্স অক্ষের সমান্তরাল হইছে, মানে কত ডিগ্রি কোণ করছে? স্পর্শক 0 ডিগ্রি। তাহলে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে স্পর্শক সমূহ এক্স অক্ষের সমান্তরাল হলে, সমান্তরাল হলে এই সরল রেখার ঢাল কত হবে? এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ করছে না? তাহলে এটার ঢাল হবে tan 0 ডিগ্রি, মানে 0। আর এই ঢালটাকে ডিওয়াই ডিএক্স বলে। মানে ডিওয়াই ডিএক্স বলতে ঢাল, ঢাল এম দ্বারা সূচিত হয়, ডিওয়াই ডিএক্স দ্বারা সূচিত হয় এবং টেন থিটা দ্বারা সূচিত হয়। এই তিনটা স্পর্শকে এক্স অক্ষের সমান্তরাল হলে, তো এক্স অক্ষের সমান্তরাল যে কথা, আর ওয়াই অক্ষের উপর লম্ব একই কথা। তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব হইলেও একই কাজ। এখন বলো যে স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব হলে কি হবে? লম্ব হলে ডিওয়াই ডিএক্স সমান টেন কত লেখা যাবে? স্পর্শক যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, তার মানে এক্স অক্ষের উপরে লম্ব, এরকম করে স্পর্শক টানলাম, এক্স অক্ষের উপর লম্ব, এটা ধরো স্পর্শক টানছি, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে 1090 ডিগ্রির মান কত? 1090 অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত। তাহলে 1090 লিখতে পারবো অসংজ্ঞায়িত মানে 1/0, অথবা এটার বিকল্প কথাও লিখতে পারবো যে ডি এক্সটার উপরে দিলাম, ডিওয়াই টারে নিচে দিলাম, তাহলে 1090 উল্টাইলে হবে cot 90, cot 90 ডিগ্রির মান 0। দুইটার যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো। আর যদি এরকম 90-40 না করে এরকম একটা অ্যাঙ্গেল করে ফেলায় স্পর্শক, ধরো এইভাবে স্পর্শকটা নিলাম, এই কোণটা থিটা, তাহলে এটা তো থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে, ডিওয়াই ডিএক্স সমান টেন থিটা হবে। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক করব। আরো দুইটা সূত্র আছে স্পর্শকের এবং অবিলম্বের। তাহলে আমরা যদি এখানে স্পর্শ বিন্দুটারে x1 y1 ধরি, আবার একটা বক্ররেখা আঁকাই তোমাদের বোঝানোর জন্য। আমরা ধরলাম এই বিন্দুতে স্পর্শক হয়েছে, এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এটা ঢাল এম না? ঢাল এম সমান সমান জানি টেন থিটা, আর টেন থিটা মানে ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা ঢালকে এম দিয়ে না সূচিত করে ডিওয়াই ডিএক্স দিয়ে করব। তাহলে আমরা যদি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ লিখি, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বলো এক বিন্দুগামী সরল রেখার ঢাল জানি আর বিন্দু জানি, সমীকরণ কি?
সমীকরণ কি, সূত্র কি? y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, এটাই স্পর্শকের সমীকরণ। যে y মাইনাস y1 আর ঢাল মানে dy dx, শুধু বিন্দুটা বসাইতে হবে x1 y1, এটা একটু পরে বুঝবা। x মাইনাস x1 আর বিন্দু দিয়ে মনে করো যে লিখলামই না, বাস এইটুকু মনে রাখলেই হবে। এখন বলো এটাতে অবিলম্ব আঁকাইলে অবিলম্বের ঢাল কত হবে? অবিলম্ব মানে এটার উপরে যদি আমরা একটা লম্ব রেখা আঁকাই, এর ঢাল কত? তাহলে দেখো এই অবিলম্বের ঢাল কত হবে? অবিলম্বের ঢাল যাই হোক ধরো এটা m1 ধরলাম, তাহলে m ইন্টু m1 সমান -1 হবে না? দাও বুঝছো কিনা? কারণ দুইটা রেখা তো পরস্পর লম্ব, তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে m1 সমান সমান আমরা লিখতে পারবো -1/m। তাহলে m1 এর মান জানি আমরা, m এর মান জানি dy dx, তাহলে m1 এর মান 1/dy dx। তাহলে আমরা অবিলম্বের সমীকরণটা লিখবো x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ ওই যে এক বিন্দু দিয়ে গেছে y মাইনাস y1 আর এটা ঢাল হচ্ছে 1/dy dx ইন্টু x মাইনাস x1। এই কয়টা সূত্র দিয়ে এই অঙ্ক, এই একটা সূত্র গুলো, এই একটা সূত্র, এই আরেকটা সূত্র, আর এই যে চারটা সূত্র, তিনটা সূত্র, এই সূত্রগুলো দিয়ে সবগুলো অঙ্ক। তাহলে আজকে অঙ্ক শুরু করি। তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক করতে হইলে যেই সমীকরণই দেওয়া থাক প্রথমে তার আমরা ডিফারেন্সিয়েশন বের করব, কারণ ডিওয়াই ডিএক্স এর মান না জেনে কোনো অঙ্কই করা যাবে না। তাহলে দেখো গ্রুপ 1 এর থেকে কোনটা করাবো? দাও এক্স অক্ষের সমান্তরাল বলছে সবগুলোতেই, এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স 0 ধরে করবো। হ্যাঁ বলো ফাতেমা, বলো কোনটা করাবো? স্যার লাস্টেরটা করো। লাস্টেরটা। তাহলে অনুশীলনী এই চ্যাপ্টার আগের চ্যাপ্টারের চেয়ে আরো সহজ। আমাদের ডিফারেন্সিয়েশনের প্রয়োগ মূল ডিফারেন্সিয়েশনের চেয়ে বেশি সহজ। তাহলে 4 নাম্বার প্রদত্ত সরল রেখা বক্ররেখার সমীকরণ। এখানে বক্ররেখা না বইলা যদি বলে বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, যাই বলুক তোমার অঙ্ক করার নিয়ম একটাই, ওই পরাবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত সবকিছুই বক্ররেখাই। প্রদত্ত বক্ররেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল x³ 3x + 2। বলছে এক্স অক্ষের সমান্তরাল তার স্থানাঙ্ক। তাহলে ডিফারেন্সিয়েশন করি, এটার 1 নাম্বার দল। তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন করে প্রথম কাজ হলো ডিওয়াই ডিএক্স বের করা। তাহলে x³ মানে 3x² -3। তাহলে দেখো এখানে কোনো বিন্দু দেওয়া নাই কিন্তু বলছে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু স্পর্শক সমূহ,
এক্স অক্ষের সমান্তরাল সেহেতু ডিওয়াই ডিএক্স সমান কত হবে বলো? স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স সমান কত? 0 বা টেন 0 ডিগ্রি। তাহলে ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে বসাবো 3x² - 3। 3 কমন, x² - 1 3 দ্বারা ভাগ করে, তাহলে x² = 1, x = +-1। x এর এই মানটা 1 নম্বরে বসায় দিব 1 নং সমীকরণে, তাহলে y এর মান পেয়ে যাবো। x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ বসাইলে যখন x এর মান 1 তখন y এর মান কত হবে? এটা হচ্ছে x³ - 3x + 2। তাহলে x³ মানে 1³ - 3x মানে 3 × 1 + 2, তাহলে 1 - 3 + 2 = 0। তাহলে x এর মান যদি -1 হয় তখন y = -1³ 3 × -1 + 2, -1 + 3 + 2, 3 × 2 = 5, 1 বিয়োগ করলে 4। তাহলে ওই যে নির্ণেয় স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 0, আর একটা হলো -1, 4। এটাই উত্তর। দেখো বুঝতে পারছো কিনা? এখন দেখো যে গ্রুপ 2 হতে ওই যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব বলা আছে, তাহলে ওইটাতে dx dy, এইটাতে তো dy dx বসাইছি। গ্রুপ 2 তে যাই পাইলা, ধরো dy dx এর মান এরকম পাইলা, ধরো x² - 3x, তুমি এখানে dx dy টা বের করবা, তাহলে হবে 1/x² - 3x। পরে ওই যে শর্ত মতে dx dy = 0, এটা লেখা অঙ্ক কর। তাহলে যদি পারো তাহলে আর গ্রুপ 2 এর কোন অঙ্ক করাবো না, না পারলে একটা করে দিবে। মানে নিয়ম যদি বুঝে থাকো তাহলে গ্রুপ 2 থেকে করাবো না। হ্যাঁ বলো ফাতেমা, বলো করাবো কিনা গ্রুপ 2? স্যার একটা করে দেন 6 নম্বরটা। 6 নাম্বার না? আচ্ছা। তাহলে দেওয়া আছে y = x² + 1 - x²। ডিফারেন্সিয়েশন করি বুঝা না বুঝা। তাহলে dy dx, x² এর ডিফারেন্সিয়েশন কি 2x, আর √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x। এটা যেহেতু x না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2x 1 - x², 1 এর 0 -2x। তাহলে উপরে নিচে 2 কাটা যায়, মাইনাসটা সামনে নিয়ে এসে বললাম।
উপরে এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু করে ফেলি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে বের করে নিব dx dy। তাহলে dx dy যেহেতু লম্ব বলছে উল্টায় দিই, অসংজ্ঞায়িত মানে গেলাম না, এটা উল্টাইলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে যেহেতু স্পর্শক সমূহ এক্স অক্ষের উপর লম্ব, লম্ব সেহেতু dx dy ইকুয়াল 0। তাহলে dx dy এর পরিবর্তে এই মানটা বসাই দেই, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 0। তাহলে 0 এর সঙ্গে নিচের অংশ গুণ করলে 0, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল 1, এক্স এর মান আবারও প্লাস মাইনাস 1। তাহলে এক্স এর মান 1 নং এ বসিয়ে 1 নং, এটা দিলাম 1 নং। তাহলে প্রশ্নের মধ্যে বসাবো এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। বসাইলে যখন এক্স ইকুয়াল টু 1 তখন এটা হলো এক্স স্কোয়ার প্লাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার রুট 1 মাইনাস 1 স্কোয়ার এর মানে 1। যখন এক্স এর মান -1 তখনও সেমই হবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে এটা +1, এটা 1 মাইনাস 1, 1 প্লাস 0 তাহলে 1। তাহলে সুতরাং নির্ণেয় স্পর্শবিন্দুর স্থানাঙ্ক স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে একটা 1 1 আর একটা হচ্ছে -1 1, এই দুইটাই আনসার। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা চাইলে কিন্তু এই চ্যাপ্টারে আমি যে সূত্র পড়াইছি এর বাইরে কোনো অঙ্ক নাই, তোমরা চাইলে সবগুলো শেষ করে ফেলতে পারো যদি চেষ্টা করো। একটা দুইটা অঙ্কে আটকেতে পারো যেটা আমার করাই দেওয়া লাগতে পারে। এই চ্যাপ্টার অঙ্ক খুবই সহজ, তাহলে এগুলো বাসায় চেষ্টা করবা। তাহলে কালকে তোমরা কি সকালে ফ্রি আছো? স্যার কালকে আমাদের ক্লাস আছে কলেজে। কয়টা হতে? স্যার 8টায় পড়াইতে পারবেন? কয়টায়? 8টায়? 8টায় বেস আছে, 8টায় বেস আছে। স্যার কয়টায় ফ্রি আছেন আপনি? তোকে 8টায় বেস আছে, এরপরে আবার 12:30টায় বেস আছে, এরপরে সারাদিনই মোটামুটি বেস আছে। ওই এর মধ্যে যদি ফাঁকা না থাকে তাহলে আবার রাত 10টায় পড়াই। মাঝখানে হচ্ছে 10টা 10-এ আমাদের একটা ক্লাস শেষ, তখন পড়াইতে পারবেন? 10টা 10-এ না, 10টা 10-এর থেকে, হ্যাঁ 10টায় করার, 10টা 10-এ। তাহলে তোমরা আমার নক দিও, কারণ আমার 12:30টার ওই 9টার পরের থেকে 12:30টার আগ পর্যন্ত ক্লাস আর প্রায় পড়ানো। আচ্ছা স্যার, তাহলে মেসেজ দিবেন গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।